শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়টির পার্ট 2 ও 3 নিয়ে। শিক্ষার্থীরা, আগের ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1 থেকে, আর আমি তোমাদেরকে ওই ক্লাসটির মাধ্যমে পার্ট 1-এর সকল কাজগুলোর সমাধান দেখিয়েছিলাম। তাই তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাসটি দেখে নিবে। এখন আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে পার্ট 2 ও 3 থেকে তোমাদেরকে যে কাজ এবং ছকগুলো দেওয়া হয়েছে, এই প্রতিটি ছক ও কাজের সমাধান দেখিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর এই পার্ট 2 এর বিষয়বস্তু হলো ছেলেমেয়ের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব। এখানে প্রথমেই আমরা 4টি ছবি দেখতে পাচ্ছি। আমরা এখানে এই ছবিগুলোতে ছেলেমেয়ের সমতাভিত্তিক কিছু কাজের দৃশ্য দেখতে পাচ্ছি। এখন এই ছবিগুলোর আলোকে প্রথমেই কয়ের কাজটিতে বলা হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে বাক্সে দেওয়া শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করে অর্থবোধক বাক্য তৈরি করো। আমরা এখানে এই সবুজ বাক্সটিতে 4টি শব্দ দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে বলা হয়েছে এই বাক্সের উপযুক্ত শব্দগুলো নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। অর্থাৎ এই বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে অর্থবোধক বাক্য তৈরি করতে বলা হয়েছে। শব্দগুলো হলো দায়িত্বশীল, আত্মবিশ্বাসী, অংশগ্রহণ এবং সমতাভিত্তিক। তো শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নেই কোন শব্দটি কোন বাক্যের শূন্যস্থানে হবে। এখানে প্রথম বাক্যটির শূন্যস্থানে হবে অংশগ্রহণ। পৃথিবীর উন্নয়নে ছেলে মেয়ে উভয়েরই অংশগ্রহণ প্রয়োজন। আর দ্বিতীয় বাক্যটির শূন্যস্থানে হবে সমতাভিত্তিক। ছেলে মেয়ে দলগতভাবে কাজ করলে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ নিশ্চিত হয়। এরপর তৃতীয় বাক্যটির শূন্যস্থানে হবে দায়িত্বশীল। ছেলে মেয়ে বিদ্যালয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তাদের দায়িত্ববোধ তৈরি হয়। আর সবশেষ 4 নং বাক্যটির শূন্যস্থানে হবে আত্মবিশ্বাসী। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছেলে মেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তো শিক্ষার্থীরা, আমরা উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে অর্থবোধক বাক্য তৈরি করে ফেললাম। আর এরপর নিচে বলা হয়েছে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে ছেলেমেয়েরা নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে প্রস্তুত করতে পারে। বিদ্যালয়ে তাদের উপযোগী কাজ মিলেমিশে করলে কাজের পরিবেশ সুন্দর হয়, পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়, কেউ নিজেকে অবহেলিত মনে করে না, সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে, কেউ কিছু বুঝতে না পারলে একে অপরের সহযোগিতায় সহজেই বুঝে নিতে পারে, তাদের মধ্যে সম অংশগ্রহণ, সম অধিকার এবং সমমর্যাদা নিশ্চিত হয়, ছেলে মেয়ে উভয়েরই নিরাপত্তাবোধ তৈরি হয়। বিদ্যালয়ের সকল কাজ আমরা মিলেমিশে করব, মিলেমিশে শিখব। এরপর পরবর্তী ক্ষয়ের কাজটিতে বলা হয়েছে উপরের অনুচ্ছেদটি পড়ে ছেলে মেয়ের জন্য সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব লিখি। তো শিক্ষার্থীরা, ছেলে মেয়ে উভয়ের জন্য সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ কতটুকু গুরুত্বপূর্ণ তা সম্পর্কে আমরা উপরের অনুচ্ছেদ থেকে ধারণা পেয়েছি। এখন আমাদেরকে ছেলে মেয়ের জন্য সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব লিখতে হবে। আমাদেরকে এই ছকটির মাধ্যমে ছেলে মেয়ের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের 5টি গুরুত্ব লিখতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির সমাধান দেখে নিই। ছেলেমেয়ের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের প্রথম গুরুত্বটি হলো ছেলেমেয়েরা নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে প্রস্তুত করতে পারে। এরপর বিদ্যালয়ে তাদের উপযোগী কাজ মিলেমিশে করলে কাজের পরিবেশ সুন্দর হয় এবং পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়। এরপর সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের ফলে কেউ নিজেকে অবহেলিত মনে করে না এবং সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এরপর সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের ফলে একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে এবং কেউ কিছু বুঝতে না পারলে সহযোগিতায় সহজেই বুঝে নিতে পারে। আর সবশেষ, ছেলে মেয়ের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের ফলে তাদের মধ্যে সম অংশগ্রহণ, সম অধিকার এবং সমমর্যাদা নিশ্চিত হয় এবং ছেলে মেয়ে উভয়েরই নিরাপত্তাবোধ তৈরি হয়। তো শিক্ষার্থীরা, আমরা ছেলে মেয়ের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব দেখে নিলাম।
এখন চলো আমরা পরবর্তী গয়ের কাজটি দেখে নিই। এখানে গয়ের কাজটিতে বলা হয়েছে নিচের যে বাক্যগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন এবং যে বাক্যগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দেই, আর যেসব বাক্যগুলো সঠিক নয় তার পরিবর্তে সঠিক বাক্যটি লিখি। তার মানে আমাদেরকে নিচের এই ছক থেকে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দিতে হবে, আর যেসব বাক্যগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দিতে হবে। যেমন এখানে একটি উদাহরণ করে দেখানো হয়েছে। এখানে একটি বাক্য হলো শ্রেণীকক্ষে শ্রেণীদল নেতা শুধু ছেলেরাই হতে পারবে। তো শিক্ষার্থীরা আমরা ইতোমধ্যেই ধারণা পেয়েছি কোনো একটি ক্ষেত্রে শুধুমাত্র ছেলেদেরকেই গুরুত্ব দেওয়া হলে সমতাভিত্তিক শিখন পরিবেশ নিশ্চিত হয় না। তার মানে শ্রেণীকক্ষে শ্রেণীদল নেতা শুধু ছেলেরাই হতে পারবে এটি সঠিক নয়। আর যেহেতু এই বাক্যটি সঠিক নয় সেক্ষেত্রে এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। আর এই বাক্যটির পরিবর্তে সঠিক বাক্যটি হলো শ্রেণীকক্ষে শ্রেণীদল নেতা ছেলে ও মেয়ে উভয়ই হতে পারবে। একইভাবে এখানে আমাদেরকে বাকি সঠিক বাক্যগুলোর পাশে টিক চিহ্ন দিতে হবে এবং যেসব বাক্যগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দিতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির সমাধান দেখে নিই। শ্রেণীকক্ষে শ্রেণীদল নেতা শুধু ছেলেরাই হতে পারবে, এই বাক্যটি যেহেতু সঠিক নয় তাই এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। আর সঠিক বাক্যটি হচ্ছে শ্রেণীকক্ষে শ্রেণীদল নেতা ছেলে ও মেয়ে উভয়ই হতে পারবে। আর পরবর্তী বাক্যটি হলো ছেলে ও মেয়ে সকলেরই নিরাপত্তার প্রয়োজন আছে। শিক্ষার্থীরা আমরা কিন্তু জানি ছেলে ও মেয়ে উভয়েরই নিরাপত্তার প্রয়োজন আছে, তার মানে এখানে এই তথ্যটি সঠিক। আর পরবর্তী বাক্যটিতে বলা হয়েছে বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ের উন্নয়নের কাজ ছেলেরা ভালো করতে পারে। বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ের উন্নয়নের কাজ শুধুমাত্র ছেলেরাই ভালো করতে পারে না, তাই এখানে এই বাক্যটির পাশে ক্রস চিহ্ন দিবে। আর এই বাক্যটির পরিবর্তে সঠিক বাক্যটি হবে বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ের উন্নয়নের কাজ ছেলে ও মেয়ে উভয়ে মিলেমিশে ভালো করতে পারে। এরপর মেয়েদের দায়িত্ব হলো ঘরবাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু ইতোমধ্যেই জেনেছি যে কোনো কাজ ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই, তাই এখানে এই তথ্যটি সঠিক নয়। আর এই বাক্যটির পরিবর্তে সঠিক বাক্যটি হলো ঘরবাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ছেলে এবং মেয়ে উভয়েরই দায়িত্ব। আর সবশেষ বাক্যটি হলো যে কোনো প্রতিযোগিতায় মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ভালো করে। তো আমরা এই বাক্যটির সাথেও একমত নই, তাই তোমরা এখানে ক্রস চিহ্ন দিবে। আর এই বাক্যটির পরিবর্তে সঠিক বাক্যটি হবে সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলেমেয়েরা নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে সমানভাবে প্রস্তুত করতে পারে। তো শিক্ষার্থীরা এভাবে করে তোমরা এই ছকটি পূরণ করে নিবে। এরপর এই পার্ট 2 এর সবশেষ ঘয়ের কাজটিতে বলা হয়েছে শিক্ষকের সহায়তায় ছেলে মেয়ে সমতাভিত্তিক শিখন পরিবেশের উপর শ্রেণীকক্ষে প্রদর্শনের জন্য একটি ভূমিকাভিনয়ের আয়োজন করি। তো শিক্ষার্থীরা এই কাজটি তোমাদের শ্রেণীকক্ষের শিক্ষকরাই করাবেন। এখন চলো আমরা পরবর্তী পার্ট 3 এর কাজগুলো দেখে নিই। এই পার্ট 3 এর বিষয়বস্তু হলো ছেলে মেয়ের সমতাভিত্তিক শিখন পরিবেশের সৃষ্টি। এখানে এই পাঠেরও প্রথমেই আমাদেরকে 4টি ছবি দেখানো হয়েছে, আর এই ছবিগুলোর আলোকে প্রথমে কয়ের কাজটিতে বলা হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিগুলোতে আমরা ছেলে মেয়ে সমতাভিত্তিক শিখন পরিবেশ সৃষ্টির সহায়ক যেসব ক্ষেত্র দেখতে পাচ্ছি সেগুলো নিচের ছকে লিখি। তো প্রথমেই আমাদেরকে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। এরপরে প্রতিটি ছবিতে আমরা ছেলে মেয়ে উভয় সমতাভিত্তিক শিখন পরিবেশের যেসব সহায়ক ক্ষেত্রগুলো দেখতে পাচ্ছি তা আমাদেরকে নিচের এই ছকটিতে উল্লেখ করতে হবে। এখানে 4টি ছবির জন্য 4টি ঘর দেওয়া হয়েছে। আমাদেরকে ছবিগুলোর আলোকে সমতাভিত্তিক শিখন পরিবেশ সৃষ্টির সহায়ক ক্ষেত্রগুলো উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির সমাধান দেখে নিই। উপরের 4টি ছবি পর্যবেক্ষণ করে ছবিগুলোতে আমরা ছেলে মেয়ে সমতাভিত্তিক শিখন পরিবেশ সৃষ্টির সহায়ক যেসব ক্ষেত্র দেখতে পাচ্ছি সেগুলো নিচে উল্লেখ করা হলো। সমতাভিত্তিক শিখন পরিবেশ সৃষ্টির সহায়ক ক্ষেত্র, প্রথম ছবিতে ছেলে ও মেয়ে উভয়ের জন্য সমানভাবে শেখার সুযোগ এবং শিক্ষক শিক্ষিকার যৌথ শিক্ষাদান দেখানো হয়েছে, যেটি সমতাভিত্তিক শিখন পরিবেশ সৃষ্টির সহায়ক। আর দ্বিতীয় ছবিটিতে শ্রেণীকক্ষে ছেলে মেয়েদের একসাথে বসে সমানভাবে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ দেখানো হয়েছে,
এটিও একটি সমতাভিত্তিক শিখন পরিবেশ সৃষ্টির সহায়ক। আর তৃতীয় ছবিটিতে ছেলে ও মেয়েদের খেলার মাঠে একসাথে খেলাধুলা করার সমান সুযোগ এবং পুরুষ শিক্ষক দ্বারা তত্ত্বাবধান দেখানো হয়েছে। এখানেও সমতাভিত্তিক শিখন পরিবেশ সৃষ্টি হয়েছে। আর সবশেষ 4 নং ছবিটিতে ছেলে ও মেয়েদের জন্য পৃথক টয়লেট সুবিধা দেখানো হয়েছে, যা তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে। তো আমরা এই কয়ের কাজটির সমাধান দেখে ফেললাম। এরপর নিচে বলা হয়েছে 5ম শ্রেণীর শিক্ষার্থী জুই বিদ্যালয় থেকে বাসায় ফিরে জুই তার মায়ের সাথে গল্প করছিল। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ক্লাসটি আজ তার খুব ভালো লেগেছে। শিক্ষক পাঠদানের সময় কিছু প্রশ্ন করেন। যারা পারে তাদের হাত তুলতে বললেন। এরপর যারা হাত তুলেছে তিনি তাদের মধ্যে দুজনকে আগে উত্তর বলতে বললেন। তারপর যারা হাত তুলেনি এবার তিনি তাদের কাছ থেকে উত্তর জানতে চাইলেন। এভাবে তিনি দুজন ছেলে ও দুজন মেয়ে শিক্ষার্থীর কাছ থেকে উত্তর শুনতে চাইলেন। তারপর শিক্ষক দলগতভাবে কাজ করতে দিলেন আর ছেলে ও মেয়ে নিয়ে প্রতিটি দল গঠন করলেন। কোনো দলে ছেলে আবার কোনো দলে মেয়ে শিক্ষার্থীকে দলনেতা বানালেন। দলের দলনেতা কাজটি উপস্থাপন করল। সবশেষে তিনি পুরো শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে 2টি দলে ভাগ করলেন আর এরপর 2 দলের মধ্যে তিনি একটি কুইজ প্রতিযোগিতা করলেন। কুইজ প্রতিযোগিতায় জয়ী হয়েছে জুইদের দল। এরপর জুই মাকে আরও একটি খুশির খবর দিল। সে বলল, আমরা বিদ্যালয়ে একটি বাগান করেছিলাম আর সেই বাগানে আজ 5টি গোলাপ ফুটেছে। এরপর ক্লাসের বিরতির সময় আমরা সবাই নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছি, বন্ধুদের সাথে কানামাছি খেলেছি। আর খেলার সময়ে রাজীব, বৃষ্টি, আকাশ ও আমার চোখ বাঁধা হয়েছিল। তখন কথাগুলো বলতে বলতে হাসতে লাগলো জুই। এখন এই গল্পটির আলোকে ক্ষয়ের কাজটিতে বলা হয়েছে উপরের ঘটনাটি পড়ি ও কোন কোন কাজে সমতাভিত্তিক শিখন পরিবেশ ছিল তা লিখি। তার মানে আমরা উপরের যে গল্পটি পড়লাম এই গল্পটির ক্ষেত্রে কোন কোন কাজে সমতাভিত্তিক শিখন পরিবেশ ছিল তা আমাদেরকে নিচের এই ছকটিতে উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই উপরের গল্পটির আলোকে কোন কোন কাজে সমতাভিত্তিক শিখন পরিবেশ ছিল। গল্পটিতে প্রথম যে সমতাভিত্তিক শিখন পরিবেশ ছিল এটি হলো গল্পে শিক্ষক প্রশ্ন করার সময় ছেলে ও মেয়ে উভয়কে হাত তুলতে বলেছিলেন এবং ছেলে ও মেয়ে উভয়কে উত্তর দেওয়ার সুযোগ দিয়েছিলেন। তার মানে বলা যায় এটি একটি সমতাভিত্তিক শিখন পরিবেশ ছিল। এরপর গল্পের শিক্ষক দুজন ছেলে ও দুজন মেয়ে শিক্ষার্থীর কাছ থেকে উত্তর জানতে চেয়েছেন। যেহেতু ছেলে এবং মেয়ে উভয়ের কাছ থেকে উত্তর জানতে চেয়েছেন তার মানে এটিও একটি সমতাভিত্তিক শিখন পরিবেশ ছিল। এরপর গল্পে দলগত কাজ দেওয়ার সময় প্রতিটি দল ছেলে ও মেয়ে শিক্ষার্থী নিয়ে গঠন করা হয়েছিল। যেহেতু দল গঠন করার ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়কেই সুযোগ দেওয়া হয়েছিল তার মানে এটিও একটি সমতাভিত্তিক শিখন পরিবেশ ছিল। আর সবশেষ গল্পটিতে কোনো দলে ছেলে আবার কোনো দলে মেয়ে শিক্ষার্থীকে দলনেতা বানানো হয়েছিল। তার মানে এখানেও সমতাভিত্তিক শিখন পরিবেশ সৃষ্টি হয়েছিল। এখন চলো আমরা পরবর্তী গয়ের কাজটি দেখে নিই। এখানে এই গয়ের কাজটিতে বলা হয়েছে নিচে দেওয়া আকাশ, আশা, তিশা, আনা, বাদল ও কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে আমাদের করণীয় লিখি। শিক্ষার্থীরা এখানে নিচে আকাশ, আশা, তিশা, আনা এবং বাদল ও কুসুমের ক্ষেত্রে কিছু বিবৃতি দেওয়া হয়েছে। আমাদেরকে এই বিবৃতিগুলো পড়ে আমাদের করণীয় কি তা খালি ঘরে উল্লেখ করতে হবে। যেমন এখানে আকাশ বলেছিল, আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। এখন এই ক্ষেত্রে তোমাদের করণীয় কি তাই খালি ঘরে উল্লেখ করতে হবে। এরপর আশা বলছে, আমাদের বিদ্যালয়ে ছেলেদের খেলার সুযোগ আছে কিন্তু আমাদের নেই। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় এই খালি ঘরে লিখতে হবে। এরপর তিশা বলছিল, আমার শ্রেণীতে সবসময় ছেলেরাই শ্রেণী ক্যাপ্টেন হয়, আমিও হতে চাই। এখন এই ক্ষেত্রে আমি কি করব তা উল্লেখ করতে হবে। এরপর আনা বলছিল, আমাদের স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই, এক্ষেত্রে আমাদের করণীয় এই ঘরে লিখতে হবে। এরপর বাদল বলছিল, আমার শ্রেণীকক্ষে শিক্ষক প্রশ্ন করার সময় মেয়েদের গুরুত্ব দেন বেশি, এখন এই বাদলের ক্ষেত্রে আমাদের কি করণীয় তা এই ঘরে উল্লেখ করতে হবে।
আর সবশেষে কুসুম বলছিল আমার বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরকেই দায়িত্ব দেওয়া হয়। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি তা এই ঘরে উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই এই প্রতিটি ক্ষেত্রে আমাদের করণীয় কি। প্রথমে আকাশের সমস্যাটি ছিল সে যখন পড়তে বসে তখন তার বোন তার মাকে ঘরের কাজে সাহায্য করত। এক্ষেত্রে করণীয় হলো আমি আমার বোনকে ঘরের কাজের পাশাপাশি পড়ার জন্য উৎসাহিত করব এবং মাকে ঘরের কাজে সাহায্য করব যাতে আমার বোনও পড়ার সুযোগ পায়। আর পরবর্তী আশার সমস্যাটি ছিল আশার বিদ্যালয়ে ছেলেদের খেলার সুযোগ আছে কিন্তু মেয়েদের বা আশাদের ছিল না। এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো আমি আমার শিক্ষক বা শিক্ষিকাদের সাথে কথা বলবো যাতে মেয়েদের জন্য খেলার সুযোগ তৈরি হয়। আর পরবর্তী তিশার সমস্যাটি ছিল তার শ্রেণীতে সবসময় ছেলেরাই ক্যাপ্টেন হয়, এখন তিশাও ক্যাপ্টেন হতে চায়। এক্ষেত্রে আমাদের করণীয় হলো আমি শিক্ষক বা শিক্ষিকার কাছে আমার যোগ্যতার কথা তুলে ধরব এবং শ্রেণী ক্যাপ্টেন হওয়ার সুযোগ চাইব। এরপর আনার সমস্যাটি ছিল তাদের স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই। এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে মেয়েদের জন্য আলাদা টয়লেট তৈরির আবেদন করব। আর পরবর্তী বাদলের সমস্যাটি ছিল তার শ্রেণীকক্ষে শিক্ষক প্রশ্ন করার সময় মেয়েদের গুরুত্ব দেন বেশি। এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো আমি শিক্ষক বা শিক্ষিকার সাথে কথা বলবো যাতে ছেলে ও মেয়ে উভয়কে সমানভাবে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। আর সবশেষ কুসুমের সমস্যাটি ছিল তার বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরকেই দায়িত্ব দেওয়া হয়। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো আমরা শিক্ষক বা শিক্ষিকাদের সাথে আলোচনা করব যাতে মেয়েদেরও বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়। তো শিক্ষার্থীরা এই প্রতিটি পরিস্থিতিতে আমরা কি করতে পারি তা কিন্তু আমরা দেখে নিলাম। এখন চলো আমরা এই পার্ট 3-এর সবশেষ ঘয়ের কাজটি দেখে নিই। এখানে এই ঘয়ের কাজটিতে বলা হয়েছে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমরা কি কি কাজ করতে পারি তা নিচের ছকে লেখো। এর মানে হচ্ছে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমরা কি কি কাজ করতে পারি তা আমাদেরকে নিচের এই ছকটিতে উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটিরও সমাধান দেখে নিই। সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমরা যেসব কাজগুলো করতে পারি, শ্রেণীকক্ষে ছেলে ও মেয়ে সবার সাথে সমানভাবে মিশব এবং সবার সাথে সমান বন্ধুসুলভ আচরণ করব। এরপর দলগত কাজে ছেলে ও মেয়ে সবাইকে সমান সুযোগ দেব। শিক্ষকের প্রশ্ন করার সময় ছেলে ও মেয়ে উভয়কে উত্তর দেওয়ার জন্য উৎসাহিত করব। এরপর খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ছেলে ও মেয়ে উভয়ের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার চেষ্টা করব। আর সবশেষ স্কুলের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন টয়লেট, খেলার মাঠ ইত্যাদি সবাই যাতে সমানভাবে ব্যবহার করতে পারে সেদিকে খেয়াল রাখব। তো শিক্ষার্থীরা আমরা পার্ট 3-এর সবশেষ ঘয়ের কাজটিরও সমাধান দেখে ফেললাম। তো আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির অনুশীলনীমূলক কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।